نور على نور الصلاة والسلام عليك يا رحمة للعالمين ভালো লাগে না তো মহব্বত দেন না কেন الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায় ঠিক না নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর বলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাজিরিন দরুদ শরীফ জোরে পড়লে কোনো অসুবিধা আছে ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সামনে আইন একটু ভালো হইব একটু আসেন একটু সামনে বসেন এই বাচ্চারা একটু আসো দরুদ শরীফ জোরে পড়লে কোনো অসুবিধা আসেনি না আমরা পুলিশে ধরবো হ্যাঁ না আমাদের কোনো ক্ষতি হবে তাহলে আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ি ঠিক কিনা মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا درود ফাটে কি ফজিলত আমল করে দেখো না হাসিল হবে নবীজির দিদার দেখবে সোনার মদিনা আল্লাহ জোরে কোন সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد لا إله إلا الله 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 لا إله الله আল্লাহ আদম হাওয়া বানাইল
হায় হায় দোনে ইয়াতে পাঠাইল আল্লাহ আদম হাওয়া বানাইল হায় হায় দোনে ইয়াতে পাঠাইল 350 বছর কাদার পরে 350 বছর কাদার পরে ক্ষমা আমার আর নবীর অসিলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আশিক হইয়া লা ইলাহা লা ইলাহা আল্লাহ আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না আল্লাহ আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না অগ শোনাইলে কেউ শোনে না হায় হায় শোনাইলে শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা আমরা রে জীবনের গুনা খাতা এই জীবনের গুনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এসমে যাতে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ সামনে বসেন আমার সামনে আল্লাহ 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 আয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মাইয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ সাইয়াদ কি সবি দেশি সাইয়াদ কি সবি দেশি মিস মায়ার বাবেতে আপন বলতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলব জিন্দা হবে আল্লাহ 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 মাইয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 যারা তোমার অতে গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাপন যারা তোমার অতে গয়া পবন তারা সবাই মিলে মিশে তোমায় পড়াইবে কাপন আল্লাহ 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 নিজম গরে করবে দাপন নিজম গরে করবে দাপন আপন তোমার কেউ তো হবে না আল্লাহ 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 মাইয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ, আওয়াজ নাই, আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, দয়াল তুমি হইয়া গো কান্দাওয়ারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, নাই সাধন ভজন গো দয়াল, নাই সাধন ভজন, কে দনাস কে দন দিয়া রাখতাম তোমার মন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই তো আমি দিবানিশ, তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমরা হইয়া গো কান্দাওয়ারে, ও প্রাণে মুর্শিদ তুমি আমরার হইয়া গো কান্দাওয়ারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পীর সাহেব কেবলা, আলেমে দ্বীন, সম্মানিত শ্রোতা ভাই বন্ধুরা আমার, ইশরাফিল মুজনাবিন দরবার শরীফ থেকে আমি গুনাহগারের সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। আজকের এই পবিত্র উরুস মাহফিলে আসাতে বসাতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, যদি আজকে এই কালিসীমা মমতা যাইতো তাহলে বোঝা গেল মানুষ, ঠিক কিনা? কারণ মানুষকে শয়তানে গুতা যে মাহফিলে যাইস না, এনে গেলে তো গুনাহ মাফ হইব, ঠিক ঠিক। আর এমনও তো হইতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, আসেনি? হ্যাঁ, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। একটা কদম দিছেন আর একটা কদম দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এখানে আমরা পড়ছি, ওটার মতো কোনো ক্ষমতা নাই। আমাদের মৃত্যুর চাবি আমার মাওলা তাআলার কাছে, ঠিক কিনা? এই জন্য হাজিরিন, সদা সর্বদাই যেখানে মাহফিলের আওয়াজ শুনবেন যায়া বসবেন। আল্লাহর নবী বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যদি বেহেশতের বাগান দেখতে চাও, দুনিয়ার মধ্যে যদি বেহেশতের বাগান দেখতে চাও, বেহেশতের বাগানটা হইল আমি দয়াল নবীজির মাহফিল। কারণ এই মাহফিলে শুধু আল্লাহ না, আমার নবীজিও আছেন, আসেননি? প্রশ্ন করতে পারেন, হুজুর নবী যা আছেন আপনি দেখাইতে পারবেননি? আপনি যদি আমার প্রশ্ন করেন নবী যা আছে আমি দেখাইতে পারবেননি, আমি আপনাকে প্রশ্ন করব আল্লাহ যা আছে আল্লাহরে দেখাইতে পারবেননি? কথা আসেনি? হ্যাঁ, আমরা আল্লাহকে দেখি না, নবীজিকেও দেখি না, কিন্তু কোরআন শরীফ আনছে, কোরআন শরীফ বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? কোরআন শরীফের একটা হরফ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবনি? থাকবে? থাকবে? কোরআন শরীফের একটা হরফ যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবনি? কখনো ঈমান থাকতো না। কারণ কোরআন দুনিয়ার কোনো বাণী না, কোরআন হইল স্বয়ং আল্লাহ তাআলার বাণী, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে জগতের মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি কইছি? আমি বলছি না কোরআনে কইতাছে? এই জন্য কোরআন সামনে আনছি, আয়াত আমাদের মুখস্থ আছে, এরপর কোরআন সামনে আনছি। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, জগতের মানুষ আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। যদি আমার হাবিবকে ভালোবাসো রে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এই জন্য তার শেখরা বলে, নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন, ঠিক কিনা? নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাদশা বানাইতে পারবেন,
আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ফকির বানাইতে পারবেন, ঠিক কিনা? কারণ আল্লাহ ফলকের মধ্যে ধনী বানাইতে পারে, আবার ফলকের মধ্যে গরিবও বানাইতে পারে, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বানায় দুনিয়াত পাঠাইছে। এই নবীর পরে আর কোনো নবী নাই, আসেনি? হ্যাঁ, এই নবীর পর আর কোন নবী না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন খাতামুন নবিয়্যিন, আমার নবী হইল শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। যদি কেউ বলে আমার নবীর পরে নবী আসবে, এই লোকটা কাফের, ঠিক কিনা? আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা নাবিয়া বাদায়ের, জগতের মানুষ আমি হইলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আমার আগে অনেক নবী আসছে, ঠিক কিনা? মুসা নবী আসছে, ঈসা নবী আসছে, দাউদ নবী আসছে, শীস আলাইহিস সালাম আসছে, বহুত নবী আসছে, মহিলার মধ্যে নবী আছে, ঠিক কিনা? এই মহিলা নবী হইল হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ঠিক কিনা? যিনাকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, বলেন ঠিক কিনা? জোরে কয়েন, যিনাকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মরিয়ম সম্পর্কে বলতেছে, আমি একটু বর্ণনা করব, কোরআন শরীফ থেকে আমি একটু ওয়াজ করব, আপনারা শুনতে রাজি আছেন নি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন না আল্লাহু আকবার। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا إذ যখন قال মরিয়ম আলাইহিস সালাম বললেন, মরিয়ম হলো ইমরানের স্ত্রী, বলেন আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, ইন্নি নাজারতু লাকা, নিশ্চয়, ইন্নি মানে নিশ্চয়, নাজারতু আমি নজর করে দিলাম, লাকা তোমার নামে, কি নজর করলাম? ফি বাতনি মুহাররারান, আমার গর্ভে যাহা আছে আমি আল্লাহ তোমার নামে মানত করে দিলাম। কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে মানত করে দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন মানতরা গ্রহণ করছেন, ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মানতরা গ্রহণ করেছেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। আল্লাহর চাইতে আর মহাজ্ঞানী আর কেউ আসেননি বাবারা? আছে? আর কেউ আল্লাহর চাইতে মহাজ্ঞানী নাই। যেমন আল্লাহ যেমন জ্ঞানী, আল্লাহর কালাম ও সর্বশ্রেষ্ঠ কালাম, এই কালামের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, আসেনিও? কোনো প্রকার ভুল নাই, আছে? কিন্তু এক বিয়াদব কিন্তু কইয়া গেছে কোরআনে 11টা ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলেন লা রাইবা ফিহি, এটা এমন একটা কালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মারফতে পাঠাইছি, যেটার মধ্যে একটা নক্তা পরিমাণ ভুল নাই। যে মোল্লারা কইছে কোরআনে 11টা ভুল আছে, তার নামটা শুনতেন? হ্যাঁ, আমির হামজা। হ্যাঁ, হিতা কয়েক কোরআনে 11টা ভুল আছে, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তা গ্রহণ করেছি, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। অতঃপর মরিয়ম আলাইহিস সালাম প্রসব করলেন। কি প্রসব করলেন? একটা নারী সন্তান। আল্লাহু আকবার কোন? মরিয়ম আলাইহিস সালাম একটা নারী সন্তান প্রসব করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটা নারী সন্তান প্রসব করেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ বলেন আমি এ ব্যাপারে অবগত আছি, তোমার নারী সন্তান হয়েছে এ ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে আল্লাহ নারী তো পুরুষের মতো না, যদি আমার ছেলে সন্তান হইতো
আমি বাইতুল মুকাদ্দাসে দান করতাম। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখছি মারিয়ম আলাইহিস সালাম। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরার মধ্যে মরিয়ম আসেনি, আমরার মধ্যে মরিয়ম আসেনি। ওই মরিয়ম আর এই মরিয়ম বেশ কম আসেনি, আসেনিও। আমরার মরিয়ম রাস্তা দিয়ে হাঁটলে মাথার মধ্যে কাপড় থাকে না, ঠিক কিনা? আমরার মরিয়ম বেপর্দা চলে, রাস্তাঘাটে বেপর্দা চলে। হ্যাঁ, এই মরিয়ম আর ওই মরিয়ম আকাশ পাতাল ব্যবধান। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ঠিক কিনা হাজিরিন? মরিয়ম আলাইহিস সালাম, ওই তার মা নাম রাখলেন, তার নাম মরিয়ম। এই জন্য বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মরিয়ম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তার নাম আমি মরিয়ম রাখছি, তার এবং তার বংশধরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে তুমি হেফাজত করো। বলেন না আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক কে? না দুনিয়ার কোনো মানুষ আপনি আমাকে হেফাজত করতে পারবে? দুনিয়ার কোনো মানুষ আমি আপনাকে হেফাজত করতে পারবে না। হেফাজতের মালিক একমাত্র আমার আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান। আল্লাহ গ্রহণ করছেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালন পালন করছেন, ঠিক কিনা? কে লালন পালন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করছেন হাজিরিন। এবং ওই মারিয়ম আলাইহিস সালামকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। জাকারিয়া আলাইহিস সালাম হুজরা মুবারকের মধ্যে মরিয়ম আলাইহিস সালামকে তালা দিয়া কোথায় যিনি চলে গেছে, 3 দিন হয়ে গেল। কতদিন? 3 দিন হয়ে গেল। জাকারিয়ার তো মনে নাই, খেয়াল নাই। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে খেয়াল হয়েছে, আমার মরিয়ম রে আমি মেহরাবের মধ্যে অর্থাৎ খুজরা মুবারকের মধ্যে রেখে আসছি। তালা খুললা ছায়া দেখে মরিয়ম আলাইহিস সালামের সামনে অসংখ্য খাদ্য সামগ্রী। কিন্তু জাকারিয়া মনে করছে মরিয়ম মারা গেছে, মরে নাই, আল্লাহ তারে বাঁচাইছে। শুধু বাঁচাইছে না, আল্লাহ তার কুদরতি খানাও খাওয়াইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত এই খুজরা মুবারকের মধ্যে ইবাদত করতেছেন। জাকারিয়া দরজা খুললা দেখে মরিয়ম আলাইহিস সালামের সামনে অনেক খাদ্য সামগ্রী। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, তুমি খানা কোথার থেকে পাইলা, খাদ্য সামগ্রী কোথার থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাম বললেন, এই খাদ্য সামগ্রী আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ দিতে পারেনি? ক্ষমতা আসেনি? হ্যাঁ, আল্লাহ দিতে পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা পিঁপড়ারে সহকারে খাওয়াইতেছে। এমন কোনো বাদশা নাই, এমন কোনো হাকিম নাই, সমস্ত পৃথিবীটারে একদিন খাওয়াইতে এমন কোনো আসেনি। হ্যাঁ, আল্লাহ পাক শুধু মানুষকে না, সমস্ত জীব জানোয়ারকেও আল্লাহ পাক লালন পালন করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, মরিয়ম আলাইহিস সালাম বললেন, এই খানা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল সর্বশক্তিমান। বলেন না আল্লাহু আকবার। এবার মরিয়ম আলাইহিস সালামকে কেমনে দিবে? মহিলা মানুষ, কারণ মার নিয়ত ছিল ছেলে হইলে আল্লাহর ঘরের খেদমতের জন্য দিবে। তারপর মানত পড়া করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম তত্ত্বাবধানে রাখার পরে এবার এখন কে নেবে? ইমরান আলাইহিস সালাম তো মসজিদের খতিব, আর মরিয়ম তো ইমরান আলাইহিস সালামের কন্যা।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তারা লটারি দিল, যার যার কলম ওই নদীর মধ্যে ফেলে দিল। আর তারা বলতেছে যার কলম পানির মধ্যে ভাসবে আর কলম উল্টা ফিরে আসবে, ওই লোকটাই মরিয়মের হেফাজত করবে, ওই লোকটা মরিয়মের তত্ত্বাবধানে থাকবে। এবার সবার কলম ছেড়ে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির মধ্যে বাড়ছে, আর সকল কলম ডুবে গেছে। এই কলমটা আপনার উল্টা আসতেছে। এই পরীক্ষা করার পরে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে কি করছেন? তত্ত্বাবধানে রাখছেন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হাজিরিন, এখন মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলা ইবাদত বন্দেগী করেন, রাত্রে বেলা জাকারিয়া আলাইহিস সালামের সাথে নিয়ে যান। আস্তে আস্তে মারিয়াম আলাইহিস সালাম যখন ক্রমে ক্রমে বড় হইতে লাগলো, বড় হওয়ার পরে হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালামের হায়েজ হয়েছে। হায়েজ বুঝেননি? মরিয়ম আলাইহিস সালামের হায়েজ হয়েছে। প্রথম হায়েজ ওই সময় হয়। হায়েজ হওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাম গোসল করার জন্য চলে গেছেন। একটা যুবক আইসা মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম যুবককে দেখার পরে ইতস্ত করতেছে, তুমি আবার কে? আমি আসছি তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এ যুবক, তুমি কে? আমার তো কোনো বিয়ে হয় না, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে না, আমার কিভাবে সন্তান হবে? ওই যুবক হইল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, মারিয়াম তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমাকে সন্তান দিবে, আমার উসিলা দিয়ে আল্লাহ তোমাকে সন্তান দিবে। এবার জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে গর্ভের সন্তান চইলা গেছে। ঠিক কিনা? আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর লীলা বোঝা বড় দায়। আল্লাহ দরিয়া শুকাইতে পারে, পাহাড়ে পানি দিতে পারে, পারেনি। আল্লাহ ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুর্দারকে জিন্দা করতে পারে, আর জিন্দাকে মারতে পারে। এমন কোনো কাজ নাই আল্লাহ পারে না। আমার আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারে। পারেনি? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ইচ্ছা করলে সব কিছু পারে। হাজিরিন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান চলে গেল, আস্তে আস্তে দিন যাইতেছে, মাস যাইতেছে। আস্তে আস্তে যখন পেট যখন বড় হইতেছে, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি কিভাবে আমাকে হেফাজত করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মরিয়ম তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার হেফাজতের মালিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে মালিক? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের মালিক। এবার যখন সন্তান প্রসবের সময় হয়েছে, মরিয়ম আলাইহিস সালাম একটা ময়দানে গাছের নিচে চলে গেলেন। যায় একটা মরা গাছের মধ্যে ডেক্কা দিয়ে বসছে। বলেন আল্লাহু আকবার। মরা গাছটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। মরা না জিন্দা? আল্লাহর ওলিদের উসিলা এই ঘাস জিন্দা হইয়া খেজুর ধরছে। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম ডেক্কা দিয়ে বসার পরে মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা আরম্ভ হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ, সমাজে তো আমাকে কলঙ্কিনী বলে, লোকে তো আমাকে কলঙ্কিনী বলে, সন্তান হওয়ার আগে যদি আমি মরে যাইতাম তো কত ভালো হইতো। আল্লাহ কয়, মরিয়ম তুমি এই কথা বলিও না, তুমি কোনো চিন্তা করিও না, দেখবা তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের মুজিজা দেখাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন, মরিয়ম আলাইহিস সালাম কেমন শক্তি দিলেন। মরিয়ম আলাইহিস সালাম ওই গাছের গোড়ের মধ্যে
সন্তান প্রসব করলেন, বলেন না আল্লাহু আকবার। সুন্দর সন্তান, পটপটে সুন্দর সন্তান প্রসব করলেন। প্রসব করার পরে এখন মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে কি খাওয়াইবে? আল্লাহ কো মরিয়ম, সন্তানের ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না, সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। তোমার হেফাজত যেমন আল্লাহ করি, সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। তাইলে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম, বাপ সারা, ঠিক কিনা? আল্লাহ পারেনিও? পারেনি? বাপ আছে? ঈসা নবীর বাপ আছে? ঈসা নবীর আব্বা নাই। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা নবী জন্ম হয়েছে। এবার এখন সন্তানকে কি খাওয়াইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম ওই খেজুর গাছের মধ্যে তুমি নাড়া দাও, কিছু খেজুর পাক না, কিছু খেজুর কাঁচা, বলেন আল্লাহু আকবার। কিন্তু গাছটা ছিল কিন্তু পূর্বে মরা। মরিয়ম আলাইহিস সালাম দেখা দেওয়ার সাথে সাথে গাছটাকে আমার আল্লাহ জিন্দা করে ফল ধরাইয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, আর খেজুর খাওয়াইবেন, বাচ্চাকে খেজুরের রস খাওয়াইবেন। আল্লাহ কো মরিয়ম খেজুর গাছের মধ্যে লাড়া দাও। মরিয়ম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো আমাকে, আমি যখন ক্ষুধার মধ্যে ছিলাম আমাকে খাওয়াইছো বিনা পরিশ্রমে, এখন আমি গাছ লাড়া দিয়ে কেন খাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম এখন তুমি কষ্ট করে খাও, ওই সময় আমি আল্লাহকে বেশি মহব্বত করতাম, এখন সন্তানকে মহব্বত করো, এখন তুমি কষ্ট করে নাড়া দিয়া খাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মরিয়ম আলাইহিস সালামের সন্তান হওয়ার পরে এখানে কিছুদিন থাকার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে লয়ে গেছে সন্তানকে, আল্লাহু আকবার বলেন। নেওয়ার পরে মানুষ ইহুদিরা মরিয়মকে প্রশ্ন করে, মরিয়ম তোমার তো কোনো বিয়ে হই না, সন্তান কোথার থেকে পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বলে, আমি যে সন্তান কোথার থেকে পাইছি আমার সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। কতদিনের সন্তান? 2 দিন মতান্তরে 3 দিন, বলেন না আল্লাহু আকবার। 3 দিনের সন্তানকে কথা কইতে পারে? যদি আল্লাহ ক্ষমতা দিতে পারবো নি? হ্যাঁ, আল্লাহ ক্ষমতা দিলে পারবো নি? এবার সন্তানকে জিজ্ঞাসা করলো, এ সন্তান, এ সন্তান তুমি কে? বলে, আমার নাম ঈসা। সুবহানাল্লাহ জোরে কইতেন না। মরিয়ম আলাইহিস সালামের কোলে থেকে সন্তান কথা বলতেছে, বলে, আমার নাম ঈসা, আমি হইলাম ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে মায়ের গর্ভে দিয়া দুনিয়াতে আসছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার গর্ভ দিয়া? মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছি। এবার আমি আল্লাহর নবী, তোমরা আমাকে বিশ্বাস করো। এই কথা শোনার পরে অনেকে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করছেন, আর অনেকে বিশ্বাস করে না। হাজিরিন, অনেক লম্বা চড়া ঘটনা। ঈসা আলাইহিস সালামের পরে অনেক মুজিজা দেখাইছে। এক জায়গার মধ্যে যাইয়া দেখে দুপারা কাপড় ধুইতেছে, দুপাদেরকে বলতেছে, তোমরা কাপড় ধুইয়া পরিষ্কার করতেছো, তোমাদের অন্তরটা পরিষ্কার করো। আমরা কিভাবে অন্তর পরিষ্কার করব? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে নিজের কালমার দাওয়াত দিছে। অন্ধলোককে চক্ষু দান করছে, আর মৃতকে জীবিত করছে, কুষ্ঠরোগীকে ঈসা নবী ভালো করছেন। ক্ষমতা আসেনি? কে দিছে? ঈসা আলাইহিস সালামের যদি এত বড় ক্ষমতা হইতে পারে, আমরা নবীর কেমন ক্ষমতা হবে? আমরা নবীর ক্ষমতার সাথে কোনো তুলনা আসেনি। কেউ যদি বলে নবী আমার মতো মানুষ, আমি নবীর মতো রে, তার নামাজ রোজা হজ জাকাত দিলা কোনো কাজে আসবে না। কারণ তুমি নবীর মতন না, নবীও তোমার মতন না। আমরা নামাজে থাকতে যদি কোন ব্যক্তিকে সালাম দিই, নামাজ হবে নি। আর দয়াল নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হবে। প্রশ্ন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে সালাম। কেন নবী তো আপনি আমার জানের চাইতে আরো কাছে।
দলিল আল্লাহর কোরআন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো কাছে। যদিও মুমিন না দেখো, বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করো, তোমার ঈমান তালাক হয়ে যাবে। আল্লাহ যদি থাকতে পারে, আমার নবীও থাকতে পারে, ঠিক কি না? আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমার বন্ধুর 3000 নাম, আমি আল্লাহরও 3000 নাম। কেউ যদি বলে রব্বুল আলামিন, সাথে সাথে বলতে হবে রাহমাতুল লিল আলামিন। সকলে একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলেন নারায়ে রিসালাত। সাইফুল মুজতামিন দরবার শরীফ, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। আসলে ব্যাপারটা হলো কি জানেননি, আপনি দোকান দিছেন, যদি কাস্টমার না আসে তো কিন্তু আপনার ভালো লাগতো না, ঠিক কিনা? ভালো লাগবো? কাস্টমার না আসলে বেচা কিনা হই না। যদি শ্রোতা সামনে থাকে, কথা কইতে আমাদের ভাল লাগে। কালকে এক জায়গায় আলোচনা করছি, অনেক মানুষ, যেমন মানুষ বসছে, আলোচনা সুন্দর হয়েছে। আল্লাহু আকবার কর। খালি ময়দানে ওয়াজ করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত শোনার এবং বোঝার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।